হোয়াই জেএফসি নেভার চেঞ্জড জার্সি ইন আইএসএল। তো এখন আমরা জানি যে জামশেদপুর আইএসএল খেলবে না, তো সেটা সংক্রান্ত আমি দুটো অডিও গতকাল প্রকাশ করেছিলাম যে কী সম্ভাব্য কারণে ওরা খেলছে না। তো বিগত কয়েকদিন তারও আগে থেকে আর একটা প্রশ্ন আমি দেখেছিলাম, অনেকের মনে ঘুরঘুর করছে যে জামশেদপুর কেন তাদের জার্সি বদল করে না। আমরা জানি আজকালকার দিনে প্রত্যেকটা ক্লাবই প্রত্যেক বছর জার্সি বদল করে। বদল মানে হচ্ছে হালকা পরিবর্তন করে। জামশেদপুর করে না। তারা প্রায় 7-8 বছর আগে একটা করেছিল জার্সি, সেইটাই প্রত্যেক বছর তারা ব্যবহার করে। তো এটা কেন? এটা নিয়ে অনেকে প্রশ্ন ছিল। আমি জানতাম, যেহেতু আমি আমার কর্মজীবনটাই জামশেদপুরে শুরু করেছিলাম টাটাদের হয়ে, যেখানে প্রথম একটা বছর ট্রেনিংই ছিল, সে ইন্টেন্সিভ ট্রেনিং। সেখানে এথিক্স, তাদের কালচারাল ভ্যালুজ, প্রত্যেকটা জিনিস নিয়ে মানে সবিস্তারে ট্রেনিং ছিল। তো জানি, একটু হলেও জানি। কেরিয়ারের প্রথম চাকরি, এখনও সেই সময় অনেকের সাথে যোগাযোগ আছে বাঙালিরা, তারা কেউ কেউ থেকে গেছে। তো এইবার এই বিষয়টা নিয়ে একটু জানা দরকার। তো তারও আগে আরেকটা ঘটনা বলি, যেটা নিয়ে আমি লিখেওছি আমার চ্যাট ফোরামে। কয়েকদিন আগে ডুরান্ড কাপে কলকাতাতে একটা ম্যাচ হয় মোহামেডানের সাথে, আর একটা নতুন একটা ক্লাবের, বেনারসটা একটা ক্লাব। তো সে ক্লাবের জার্সিটা আপনারা যদি দেখেন, আমি গতকাল তাদের সাদা জার্সিটা শেয়ার করেছি, আপনি তাদের যেই হোম জার্সিটা যদি দেখেন, এখানেই এই অডিওতে দেখতে পারবেন, জার্সির পেছনে নাম্বার নিচে কী লেখা আছে? হর হর মহাদেব, হর হর মহাদেব বা হর হর মহাদেব লেখা আছে, তাই তো? এখানেই আপনার প্রশ্নের উত্তর রয়েছে যে জামশেদপুর কেন পরিবর্তন করেনি জার্সির। প্রথমত, জার্সি পরিবর্তন কেন করায়? এটা একটা আধুনিক যুগের একটা ব্যবসায়িক একটা প্রজেক্ট বা বিজনেস ইনিশিয়েটিভ, যে প্রত্যেক বছর জার্সি পরিবর্তন করবে এবং যারা ফ্যান বা সমর্থক তারা সেই জার্সিটা কিনবে। ধরুন ইস্টবেঙ্গল জার্সি পরিবর্তন করলো না, 2026-এ 2025-এরই জার্সি ব্যবহার করলো, তাহলে আপনার কাছে ধরুন 2025-এর জার্সিটা আছে, আপনার কাছে মোটিভেশন থাকবে না আরেকটা জার্সি কেনার, যদি সেই জার্সিটা অক্ষত থাকে। তো এখন যেহেতু জার্সি বিক্রি থেকে একটা আয় হয় ক্লাবদের গোটা দুনিয়া জুড়ে, তাই তারা এটা করে, জার্সিতে অল্প হলেও হালকা পরিবর্তন করে। ন্যাশনাল টিমও একই একই উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। এই যে আপনি বলছেন কেন মানে কেন পরিবর্তন করতে পারছেন, মানে আপনি মধ্যে একটা একটা ইয়ে রয়েছে, একটা কিন্তু শরীরটা চিরবির চিরবির করছে, একটা কেনার মোটিভেশন পাচ্ছেন না আপনি যদি জামশেদপুরের সমর্থক হয়ে থাকেন। তো এই যে জার্সি বিক্রি করে টাকা তোলা, এটা প্রয়োজন টাটাদের নেই। এবার বলতে পারেন না, প্রয়োজন নেই, ঠিক আছে, টাকা এলে তো মন্দ হয় না। হ্যাঁ, টাকা এলে মন্দ হয় না, টাকা এলে কারোরই মন্দ হয় না, ওদেরও মন্দ হয় না। কিন্তু জামশেদপুরকে বা তাদের যে মালিক রয়েছে এখনও পর্যন্ত, টাটা গ্রুপ, তাকে গোটা দুনিয়া জুড়ে ব্যবসা করতে হয়। তো গোটা দুনিয়া জুড়ে ব্যবসা করতে গেলে তাদের কিছু ভ্যালুজ রয়েছে, কিছু প্রিন্সিপালস রয়েছে, কিছু ডুজ ডোন্টস, রেড ফ্ল্যাগস, এগুলো মানতে হয়, যেটা আমি আমার আগের দুটোতে বলেছি যে আইএসএল ক্লাবরা যেহেতু কমার্শিয়ালাইজেশনের দায়িত্ব নিয়েছে, তাই তাদের পক্ষে সম্ভব নয়, স্বচ্ছতার অভাবের জন্য তাদের পক্ষে সম্ভব নয় জামশেদপুরের পক্ষে খেলা আইএসএল এই মুহূর্তে। তো সেই একই কারণে যে কোনো জার্সি তারা পরে পরে ফেলতে পারে না। ধরুন জার্সির মধ্যে এমন কিছু একটা থাকলো, একটা রিলিজিয়াস স্লোগান থাকলো বা একটা এথনিক কোনো স্লোগান থাকলো, যেটা আপার্টহেড বা কোনো বৈষম্যের নিদর্শন হতেই পারে। সেক্ষেত্রে জামশেদ টাটাদের যে বিজনেস ভ্যালুজ রয়েছে বা পাতি বাংলায় তাদের ব্যবসা মার খেতে পারে। কোনো একটা দেশের কোনো একটা গোষ্ঠী হয়তো অফেন্ডেড হলো, সেখানে টাটাদের বিরুদ্ধে একটা আন্দোলন হলো, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো তারা এইভাবেই ব্যবসাটা চালায় যে আমরা এথিক্যালি চালাবো, এইসব ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে রাখবো আমাদের প্রতিষ্ঠানকে।
এটা তাদের বরাবরই, যারা আপনারা টাটাতে কাজ করেছেন, আইটি সেক্টরে কাজ করলে আপনারা অতটা বুঝতে পারবেন না। আইটিটাকে তারা, আইটিতে যারা কাজ করে টাটার, তারা অতটা বুঝতে পারে না। তাদের যে হার্ডকোর কোম্পানিগুলো আছে, টাটা মোটর বা টেলকো, টাটা স্টিল বা টিসকো একসময় বলা হতো, তো তারা ব্যাপারটা জানে। তাদের মাদার কনসার্নগুলোতে ওই ব্যাপারটা আরও বেশি অনুভব করা যায় যারা কর্মী। তো সেই জন্য টাটাকে যখনই কোনো একটা জার্সি বানাতে হয়, তাকে কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয়, লিগ্যাল টিমের অ্যাপ্রুভাল নিতে হয়, তাদের এথিক্স টিমের অ্যাপ্রুভাল নিতে হয়, মানে প্রত্যেকে অ্যাপ্রুভাল দেয়, হ্যাঁ মানে এথিক্যালি কোনো প্রবলেম নেই, বা লিগ্যাল টিম বলে লিগ্যালি কোনো প্রবলেম নেই, বা তাদের ডিজাইনার টিম যায় না, সেটা কোনো ফ্যাক্টর নয়, আসল হচ্ছে এই এথিক্স, এইসব বিষয়গুলো। তো এত অ্যাপ্রুভালের চক্কর যেহেতু রয়েছে, আর যেহেতু মানে জার্সি বিক্রি করে টাকাটা তোলাটা তাদের মূল উদ্দেশ্য নয়, তাই তারা ওই ঝামেলা রাস্তাতেই যায়নি, তারা ফুটবলেই মনোনিবেশ করেছে। এবার এই হর হর মহাদেবদের ক্ষেত্রে আসা যাক। আপনারা অনেকেই বলছেন এটা কি মানে লিগ্যাল না, এটা একদমই লিগ্যাল নয়। মানে ফিফা এটা কখনোই অ্যালাউ করে না। আপনারা অতীতেও দেখেছেন, মানে কোনো গোল করার পর একটা সেলিব্রেশন করতে গেল। আর মনে আছে ইউরো কাপে টিভিতে দেখছিলাম, শাকিরি, সুইজারল্যান্ডের শাকিরি আর আরও 2-3 জন প্লেয়ার, তারা ওই অ্যালবানিয়ান, ওরা বেসিক্যালি অ্যালবানিয়ান অরিজিন, মানে ওরা সুইজারল্যান্ডে বড় হয়েছে, মানে এরকম না যে অ্যালবানিয়া থেকে ওরা এসেছে সুইজারল্যান্ডে। আমি যেহেতু সুইজারল্যান্ডে রয়েছি তাই এসেছে বলছি শব্দটা। তো ওরা এমন নয় যে ওরা মানে অ্যালবানিয়া থেকে এসছে, ওরা বেশিরভাগই সুইজারল্যান্ডে জন্মেছে, ওদের বাবা মারা এসেছিল রেফিউজি হয়ে। আর ওরা যদি কেউ এসে থাকে একদম অল্প বয়সে, মানে ওরা সুইস প্রোডাক্ট, কিন্তু এই কানেকশনটা যেহেতু রয়েছে, তো এই গত ইউরো কাপে একটা ম্যাচে গোল ফোল করার পর একটুখানি সেলিব্রেট করেছিল অ্যালবানিয়ান, এই লিগ্যাল একটা পলিটিক্যাল একটা মেসেজ ছিল। তো সেইটা নিয়ে কিন্তু ফিফা অ্যাকশন নিয়েছিল, উয়েফাও নিয়েছিল। তো ফিফা কিন্তু এগুলো প্রমোট করে না, যে তুমি তোমার ক্লাবের জার্সি মারফত কোনো রকম ধর্মীয় বা এথনিক কোনো স্লোগান দেবে বা রেসিজম প্রমোট করবে, সেগুলো প্রমোট করে না। ফিফা কি প্রমোট করে, হ্যাঁ তুমি একটা ধর্মীয় প্রতিষ্ঠান, যেমন মোহামেডান স্পোর্টিং, না মোহামেডান স্পোর্টিং ভুল বললাম, যেমন রামকৃষ্ণ মিশন, তাদের ক্লাব আছে। তুমি ধর্মীয় প্রতিষ্ঠান হতেই পারো, তুমি ফুটবলে টাকা ঢালো, তুমি ফুটবলটাকে প্রমোট করো অ্যাজ আ ফুটবল, কিন্তু ফুটবল থেকে তুমি সরাসরি কোনো ধর্মীয় কোনো স্লোগান দিতে পারো না, মানে কোনো ধর্মীয় প্রচার করতে পারো না। মানে ব্যাপারটা এরকম যে রামকৃষ্ণ মিশন ফুটবল ক্লাব চালাচ্ছে, তারা আইএসএলও খেলতে পারে, এএফসিও খেলতে পারে, কিন্তু তারা তাদের জার্সি মারফত বা কোনোভাবে ডাইরেক্ট রামকৃষ্ণ বা বিবেকানন্দ বা হিন্দু ধর্মের কোনো প্রচার করতে পারে না। এটা প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে মোহামেডান স্পোর্টিংয়ের অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাদের নামে মোহামেডান স্পোর্টিং আছে, কিন্তু তারা তাদের জার্সি মারফত, তাদের ফ্ল্যাগ মারফত এমন কিছু লেখা বা এমন কিছু ডাইরেক্ট প্রচার করতে পারে না যেটা ধর্ম সংক্রান্ত। ইসলাম ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে। তেমনই আপনারা অনেকে যখন কোনো সরকার ফুটবলে টাকা ঢালে, আপনারা বলেন হ্যাঁ এ তো ফিফা মানা আছে, গভর্নমেন্ট ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স মানে ব্যাড ইন্টারফারেন্স। আপনার যদি ফিফার লেখাগুলো পড়েন, গাইডেন্স, ফিফা প্রমোট করছে যে সরকার তুমি টাকা ঢালো, তুমি না টাকা ঢাললে ফুটবল এগোবে কী করে, কিন্তু তুমি নাকটা গলিও না। টাকা ঢালা নাক গলানো এক নয়। যেমন আর্কাডাক, যাদের সাথে হেরে গেল গত বছর এফসি চ্যালেঞ্জার্স লিগ ইস্ট বেঙ্গল, আলটিমেটলি আর্কাডাকই চ্যাম্পিয়ন হলো। আর্কাডাক চালায় সেই দেশে, কোথায় তুর্কমেনিস্তান নাকি ভুলে গেলাম, তাহলে সরকার টাকাটা, প্রেসিডেন্ট বোধহয়, প্রেসিডেন্টের ক্লাব, তিনি টাকা ঢালেন, তিনি ক্লাবটা চালান, কিন্তু মানে প্রেসিডেন্ট কিন্তু দেশের ফুটবল স্ট্র্যাটেজিতে ডাইরেক্ট ইন্টারফেয়ার করতে পারে না। তো এই বিষয়টা যে তুমি গভর্নমেন্ট হও, তুমি ধর্মীয় প্রতিষ্ঠান হও, তুমি ফুটবলে টাকা ঢালো, ফুটবলকে প্রমোট করো অ্যাজ ফুটবল,
ফুটবলে মারফত তুমি কোনো ধর্মীয় প্রচার করতে পারো না। তো হচ্ছে এই ডুরান্ড কাপে দেখছেন তো, মানে গতকালই কোনো মেডিকেল ইউনিট ছাড়াই নেমে পড়েছিল ইস্টবেঙ্গলের সাথে খেলতে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের টিমটা ছিল। তারপর ওদের প্লেয়াররা যখন অসুস্থ হচ্ছিল বা চোট পাচ্ছিল, ইস্টবেঙ্গল মেডিকেল ইউনিট ওদের সেবা শুশ্রূষা করছিল। তো ডুরান্ড কাপ এইভাবে হচ্ছে, আর ডুরান্ড কাপে জার্সিতে হারার মহাদেব লিখে লোকে নেমে পড়ছে। সবাই ভালো থাকবেন।